মসজিদ আল হারাম। মুসলমান ধর্মে মসজিদ সবচেয়ে পবিত্র স্থান। আল্লাহর সবচেয়ে পছন্দনীয় স্থানও এই মসজিদ। প্রিয় দর্শক, মসজিদ আল হারাম বা মসজিদে হারাম ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, যা পবিত্র কাবাকে ঘিরে অবস্থিত। সৌদি আরবের মক্কা শহরে এর অবস্থান। মুসলমানরা নামাজ পড়ার সময় এই কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে নামাজ পড়েন। কাবা 2130 খ্রিস্টপূর্বাব্দের দিকে নির্মিত হয় বলে অনুমান করা হয়ে থাকে। ইসলাম ধর্ম অনুযায়ী কাবা পৃথিবীর প্রথম ইবাদতের স্থান। হজ ও ওমরার জন্য মসজিদুল হারামে যেতে হয়। কোরআনে বর্ণিত রয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম দুজন একত্রে কাবা পুনর্নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম কাবার পূর্ব কোণে হজরে আসওয়াদ পাথর স্থাপন করেছিলেন, যা হাদিস অনুযায়ী বেহেশত থেকে আগত। ইব্রাহিম আলাইহিসসালামের নির্মিত কাবার মধ্যে এই পাথরটি একমাত্র আদি বস্তু হিসেবে টিকে রয়েছে। কাবা নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালামকে হজের জন্য আহ্বান করতে আদেশ দেওয়া হয়। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, আর মানুষের কাছে হজ ঘোষণা করে দাও, ওরা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও ধাবমান উটের পিঠে চড়ে, আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। সূরা হজ আয়াত 27। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ। এই গৃহে পরবর্তী সময়ে হজরে আসওয়াদ নামক পাথর স্থাপন করা হয়। মসজিদুল হারামের নির্মাণ বিভিন্ন সময় সম্পাদিত হয়। 692 খ্রিস্টাব্দে মসজিদুল হারামের প্রথম বড় আকারের সংস্কার সাধিত হয়। এর পূর্বে মসজিদ ছিল কাবাকে কেন্দ্র করে একটি খোলা স্থান। সংস্কারের ছাদ সহ দেয়াল দিয়ে এলাকাটি ঘিরে দেওয়া হয়। 8ম শতাব্দীর শেষ নাগাদ মসজিদের পুরনো কাঠের স্তম্ভগুলোর বদলে মার্বেলের স্তম্ভ স্থাপন করা হয় এবং নামাজের স্থান বৃদ্ধি সহ মিনার যুক্ত করা হয়। ইসলামের প্রচার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হাজিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদে আরও সংস্কার করা হয়। পনেরোশো 17 খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় সেলিম প্রধান স্থপতি মিমার সিনানকে মসজিদ পুনর্নির্মাণের আদেশ দেন। এই পুনর্নির্মাণের সময় সমতল ছাদগুলোর বদলে ক্যালিগ্রাফি সম্বলিত গম্বুজ ও নতুন স্তম্ভ স্থাপন করা হয়। এগুলো বর্তমান মসজিদের সবচেয়ে পুরনো প্রত্ন নিদর্শন। ষোলোশো 29 খ্রিস্টাব্দে সুলতান চতুর্থ মুরাদের শাসন আমলে কাবা পুনর্নির্মিত হয় এবং মসজিদ আল হারাম সংস্কার করা হয়। মসজিদ সংস্কারের সময় পাথরের নতুন খিলান নির্মিত হয় এবং 3টি নতুন মিনার যুক্ত করা হয়। মেঝেতে মার্বেলের আচ্ছাদন নতুন করে স্থাপিত হয়। এরপর প্রায় 300 বছর মসজিদের রূপ অপরিবর্তিত ছিল। উনিশশো 55 থেকে 1973 খ্রিস্টাব্দের মধ্যে মসজিদুল হারামের পুনরায় বড় আকারের সংস্কার সাধিত হয়। এ সময় আরও 4টি মিনার যুক্ত করা হয়, ছাদ সংস্কার করা হয় এবং মেঝে পাথর ও মার্বেল দিয়ে আচ্ছাদিত করা হয়। সাফা ও মারওয়াকে এই সময় মসজিদের দালানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়।
বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের শাসন আমলে আবার মসজিদুল হারামের সংস্কার করা হয়। এ সময় নামাজের নতুন স্থান এবং বাইরে নামাজ পড়ার স্থান যুক্ত করা হয়। 1988 থেকে 2005 খ্রিস্টাব্দের মধ্যে তৃতীয় সৌদি সম্প্রসারণ সম্পন্ন হয়। এ সময় আরও মিনা যুক্ত করা হয়। সেই সাথে আরাফাত, মিনা, মুজদালিফাতেও বিভিন্ন স্থাপনা নির্মিত হয়। এই সম্প্রসারণের সময় 18টি নতুন ফটক যুক্ত করা হয়, প্রায় 500টি মার্বেল স্তম্ভ যুক্ত করা হয়, তাপ নিয়ন্ত্রিত মেঝে, এয়ার কন্ডিশন, চলন্ত সিঁড়ি ও পানি নিষ্কাশন ব্যবস্থা যুক্ত করা হয়। 2007 খ্রিস্টাব্দে মসজিদ আল হারামের চতুর্থ সম্প্রসারণ কার্য শুরু হয়, যা 2020 খ্রিস্টাব্দ নাগাদ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। তৎকালীন বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মসজিদের ধারণ ক্ষমতা 20 লক্ষে উন্নীত করার পরিকল্পনা করেন। 2015 খ্রিস্টাব্দে বাদশাহ মারা যাওয়ার পর তার উত্তরসূরি সালমান বিন আব্দুল আজিজ এই সম্প্রসারণ চালু রেখেছেন। মসজিদ আল হারামের ভেতরে ও বাইরে নামাজের স্থান মিলে মসজিদের বর্তমান কাঠামো প্রায় 88.2 একর। এখানে একসঙ্গে 10 লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন। হজের সময় প্রায় 40 লাখ মানুষ এখানে উপস্থিত হন। এই মসজিদ সব সময় খোলা থাকে। কাবা মুসলমানদের কিবলা, যে কোনো নামাজ পড়ার সময় এর দিকে ফিরতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর প্রথমে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তে হতো। হিজরতের পর কোরআনের নির্দেশ অনুযায়ী কাবাকে কিবলা হিসেবে ব্যবহার করা শুরু হয়। মসজিদে কিবলাতাইনে এই বিষয়ে কোরআনের আয়াত নাজিল হয়েছিল।